নমস্কার বন্ধুরা, আমরা একটা নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি লাফা বরবটি গাছের পরিচর্যা নিয়ে। কিভাবে লাফা বরবটি গাছের একদম জৈব পদ্ধতিতে ঘরোয়া উপায়ে পরিচর্যা করে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায়, কিভাবে কি করলাম আজকের ভিডিওর মাধ্যমে সেটাই তুলে ধরলাম। তাহলে চলুন দেখতে থাকুন আমি কিভাবে করেছি, বন্ধুদের সঙ্গে আজকে এই ভিডিওতে শেয়ার করব। চলুন দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, বরবটি চাষের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই বরবটিগুলো আমার ছাদ বাগানেই হয়েছে, খুব সুন্দর হয়েছে। কিভাবে কি করলাম সেটা নিয়ে আজকের ভিডিও। প্রথমেই আমি ফলের ক্যারেট এবং গামলার মধ্যে কিছু শুকনো ঘুঁটোর গুঁড়ো দিয়ে বরবটির বীজ আমি লাগিয়ে দিয়েছিলাম। এটা ঝাড় বরবটি যে হয়, যেটা লতা কম হবে ঝাড় বেশি হবে, ছাদ বাগানের পক্ষে আমাদের ঝাড় বরবটিটা লাগানোই ভালো। সেই বরবটির বীজ আমার নিজেরই ছিল বাগানের। বরবটি তো আমার সারা বছরই হয়ে থাকে, সেখান থেকে কতগুলো বরবটি রেখে সেই বীজই আমি লাগিয়ে দিয়েছিলাম। 7 দিন পর খুব সুন্দরভাবে বীজের থেকে চারা বের হয়ে গেছে। 15 দিন পর আমার বরবটি গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। এখনও পর্যন্ত কোনো খাবার দিইনি, যেহেতু এখন বর্ষার সময়। মাঝে মধ্যে বৃষ্টির জল পেয়ে গাছগুলো ভীষণভাবে সুন্দর এবং সতেজ হয়ে উঠেছে। বৃষ্টির জলে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, তাছাড়া অ্যাসিড এবং মিনারেলস, ভিটামিন অনেক কিছুই আছে, যা গাছের পক্ষে খুবই ভালো। 22 দিন পর আমার বরবটি গাছগুলোতে কিছু কিছু বরবটি গাছে লতাগুলো বের হয়ে গেছে, আর এগুলো বেড়েও চলেছে। এখন আমার কি করতে হবে, এখানে যে আগাছাগুলো আছে সেই আগাছাগুলোকে আমার ভালো করে পরিষ্কার করে দেব। গাছের গোড়া যদি পরিষ্কার থাকে, আগাছা পরিষ্কার থাকে, তাহলে গাছে রোগ পোকার আক্রমণ কম হয়। কেননা বরবটি গাছে অনেক রকম পোকার আক্রমণ হয়, কিন্তু আমার বাগানে এখন অবধি কোনো আক্রমণ হয়নি। আমি এখানে একটা ঘরোয়া যে খাবার সে জৈব, সেটাই আমি দিব, যেটা আমরা ফেলেই দিই। এখানে সমপরিমাণ ভাতের ফ্যান আর চাল ধোয়া জল আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি। তার সঙ্গে কিছু জল মিশিয়ে এই রকমভাবে আমি গাছের গোড়ায় গোড়ায় সপ্তাহে 1 দিন করে দিয়ে দেব। আর কোনো রকম কোনো খাবার আমি এতে ব্যবহার করিনি। বৃষ্টির জল পাচ্ছে, তার সঙ্গে আমি এই যে ভাতের ফ্যান এবং চাল ধোয়া জলই আমি এই গাছগুলোতে দিয়েছি। ভালো ফলন পেয়েছি, রোগ পোকার আক্রমণ একদম হয়নি। কেননা চাল ধোয়া জল দিলে সে গাছে রোগ পোকার আক্রমণ একদম হয় না বললেই চলে। সজনে গাছ কিংবা যেসব গাছের লেদা পোকা কিংবা শুয়োপোকা হয়, সেই সব গাছে যদি চাল ধোয়া জল রেগুলার দেওয়া হয়, তাহলে সেই গাছে কোনো রোগ পোকার আক্রমণ একদমই হয় না। 22 দিন পর আমার গাছগুলো বেশ সুন্দরভাবে দেখছি ফুল চলেও এসেছে কিছু কিছু, আর কিছু কিছু এখনও বেড়ে চলেছে। কিছু ফুল এসেছে, কিছু এখনও আসেনি। যেহেতু এগুলো ঝাড় ভ্যারাইটিস বরবটি, ঝাড় বরবটি, ওই জন্য এগুলো বেশ সুন্দরভাবে ঝাড় হয়েছে। লতা এটা খুব কম হয়, ছাদ বাগানের পক্ষে এটা লাগানোই ভালো। কেননা লতা হলে তার প্রচুর পরিমাণে সাপোর্ট দেওয়া দরকার আছে। আমার বাগানে আমার তেমন সাপোর্টের একটু অসুবিধা, ওই জন্য আমি যেগুলো ঝাড় বরবটি, ঝাড় বিনস, এগুলোই আমি বেশি লাগিয়ে থাকি। এগুলো একটু সাপোর্ট আমি দিয়ে দিলাম। এখন গাছে ফুলও চলে এসেছে বেশ সুন্দরভাবে। 22 দিনের মাথা দিয়ে আমার ফুল চলে আসে। আমি 1 মাসেই আমার বরবটি আমি ধরেও যাই, এবং 37 দিন কি 35 দিনের মাথায় আমি হারভেস্টও করতে পারি। খুব তাড়াতাড়ি আমার বরবটি হয়। আপনারাও যদি আপনাদের ছাদ বাগানে এরকমভাবে লাগান, দেখবেন বরবটি এত সুন্দর বরবটি হবে। কোনো জৈব পদ্ধতি, একদম অর্গানিক, কোনো বিষ, কোনো কীটনাশক, কোনো রাসায়নিক সার কিছুই নেই। 1 মাস পর আমার বরবটিগুলো কিছু কিছু বড় হয়েছে, কিছু কিছু এখন ফুল ফুটছে, আবার কিছু কিছু ফুল থেকে সবেমাত্র বরবটি ধরতে শুরু করেছে। এরকমভাবেই চলে, কেন সব গাছে বৃদ্ধি সমান হয় না। কিছু গাছ আগে বেশি বৃদ্ধি হয়ে যায়, সেগুলোই তাড়াতাড়ি ধরতে শুরু করে, আর কিছু গাছ পরে হয়, সেগুলো দেরি হয়। দেখুন আমার কিছু বরবটি ধরেছে, কিছু এখনও ফুল আছে, কিছু সবেমাত্র হয়েছে। তো গাছ ভীষণই হেলদি। আর কোনো রকম কোনো খাবার নেই, শুধুমাত্র চাল ধোয়ার জল আর ভাতের ফ্যান, এই দুটোকে আমি মিশিয়ে, তার সঙ্গে একটু জল মিশিয়ে পাতলা করে আমি গাছের গোড়ায় সপ্তাহে সপ্তাহে দিয়েছি। সপ্তাহে 1 দিন করে, প্রত্যেক সপ্তাহে আমি ওটা দিয়েছি। অন্যান্য গাছেও দেওয়া যায়, আমি অন্যান্য গাছেও এগুলো ব্যবহার করেছি। এবছর ছাদ বাগানের সমস্ত গাছে আমি এই চাল ধোয়ার ভাতের ফ্যান দিয়েই আমি গাছগুলোকে তৈরি করেছিলাম। তো খুব সুন্দর ফলন পেয়েছি, ওই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। দেখুন বন্ধুরা,
35 দিনে মাথায় আমার বরবটিগুলো একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। কিছু বরবটি আজকে আমি এখান থেকে হারভেস্টও করে নেব, কেননা বেশি দিন থাকলে এগুলো ভালো লাগে না খেতে। এটা কচি কচি টাটকা খেতেই ভালো। যতগুলো লাগে আমি ততগুলোই নেব, আর কিছু এখনও রেখে দেবো, কেননা নিজের বাগানের জিনিস যখন ইচ্ছে তখনই তুলে টাটকা খাওয়াই ভালো, এবং আমি সেটাই করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন গাছে কোনো রোগ পোকার আক্রমণ নেই, আর গাছ ভীষণ হেলদি, আর প্রচুর পরিমাণে বরবটিও ধরেছে। বরবটি প্রায় সারা বছরই চাষ করা যায়, গরমের হয়, বর্ষাতেও হয়, আবার শীতেও হয়। ছাদ বাগানে বরবটি চাষ করার জন্য ছাদ বাগানে ফলের ক্যারেট এবং গামলা খুব ভালো হয় ওর মধ্যেই। তো আপনারা যারা এখনও ভাবছেন আমরা একটু বরবটি বাড়িতে লাগাবো, কিভাবে লাগাবো, কোনো অসুবিধা নেই। বাজার থেকে ঝাড় বরবটি বীজ কিনে এনে সেটা মাটির মধ্যে একটু গোবর সার কিংবা কিচেন কম্পোস্ট যা কিছু আছে সেটা দিয়ে যদি বসিয়ে দেন, তাহলেই খুব তাড়াতাড়ি বরবটি ধরতে শুরু করবে। বিশেষ করে বর্ষাকাল, যেহেতু এই সময় তো বৃষ্টির জল, গাছে তেমন জল দেওয়াও লাগে না এবং সার কোনো খাবারও লাগে না। বলতে পারা যায় বিনা পরিশ্রমে বিনা খরচে এই বর্ষাকালে যদি আমরা বরবটি চাষ করি তাহলে প্রচুর পরিমাণে ফলন পাবো। আমার কিছু বরবটি আমি তুলেও নিলাম, আর কিছু এখনও রেখে দেবো, সবগুলো আমি তুলবো না। যখন যতটুকু দরকার আমি ততটুকুই বাগান থেকে তুলে নিয়ে যাব। আর এই ছাদ বাগান থেকে যখন সবজি কিংবা ফুল যাই লাগাই না কেন, সেগুলো যখন ফলন দেয়, সবজি ধরে, তারপর ফুল যখন ফোটে, ভীষণ ভালো লাগে। নিজের এই একটা আলাদা আনন্দ অনুভূতি, সেটা যারা বাগান প্রেমী তারাই একমাত্র বুঝতে পারে। তাহলে বন্ধুরা, আমার বরবটি চাষের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধু যারা আসবেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।